এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদ ও বন্দর চেয়ারম্যানের প্রত্যাহার সহ 4 দফা দাবিতে আজ আবারও চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। বন্দর রক্ষা পরিষদের ডাকে সকাল 8টা থেকে শুরু হয় এই ধর্মঘট। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, ধর্মঘটের এখনকার পরিস্থিতি কি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য সব মিলিয়ে জানাবেন। প্রায় 59,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কন্টেনার জমা ছিল প্রায় 41,000-এর অধিক। এছাড়া বহির্নোঙরে প্রায় শতাধিকের অধিক জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে ভাসছে, কিন্তু সেগুলো খালাস করা যাচ্ছে না এবং প্রায় জাহাজে রয়েছে বিভিন্ন ভোগ্যপণ্য। আপনারা জানেন আর কয়েকদিন পরে পবিত্র রমজান মাস শুরু হবে এবং এখানে রমজানের অনেক খাদ্য বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে। এগুলো যদি সময় মতো এগুলো খালাস করা না হয়, সেক্ষেত্রে রমজানের ভোগ্যপণ্যের বাজারের প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে। আসলে মূলত চট্টগ্রাম বন্দরে সকাল থেকেই সকল ধরনের কাজ বন্ধ এবং গেল সপ্তাহে যখন 6 দিনের যখন কর্মবিরতি পালন হয়েছিল, সে সময় কিন্তু বহির্নোঙরে কিন্তু সামান্য কাজ হয়েছিল, কিন্তু আজকে কিন্তু বহির্নোঙর অর্থাৎ গভীর সাগরে সেখানে কিন্তু সকল ধরনের কাজ বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে এবং জেটিতে, এবং এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে কোনো পণ্যবাহী কোনো লরি বা ট্রাক বের হয়নি এবং এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা আপনার দেখা দিয়েছে। যারা বন্দর ব্যবহার করে, যারা আমদানি রপ্তানি করে, তারা যদি বলছেন দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাহলে থমকে যেতে পারে দেশের লাইফলাইন চট্টগ্রাম বন্দর। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।